তো গুড মর্নিং, আমরা চলে এসেছি এখন পোখরা থেকে কিছু আগে। এই হাইওয়ের পাশেই ছিলাম। দূরে দেখো কুয়াশা, দেখো এরকম অবস্থা। দেখো আমরা এই ক্যাবেটাতে ছিলাম, ইন্ডিয়ান মানিতে 500 টাকা। আমরা এখন লাগেজ গোছাচ্ছি, চলো সেটা দেখাচ্ছি। তো জয় মা দুর্গা, জয় মা কালী, শ্রীকৃষ্ণ। আমরা বেরিয়ে পড়বো এবার পোখরার উদ্দেশ্যে। আজকে যে দেখি অন্নপূর্ণা সার্কিট যেতে পারি, পোখরা আসার সময় ঢুকবো, ওর আশেপাশে কিছু দেখে গেলে যেতে পারি। ল্যান্ডস্লাইড হয়েছে হালকা করে না, ও এখানে গাড়ি উল্টে গেছে। দেখো এ বাবা, রাত্রে কালকে কিন্তু এখান দিয়ে এসছি, গাড়িটা এরকম ছিল না। এ বাবা, অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো কী অবস্থা, দেখেছো নুরা, কী অবস্থা দেখো। ও কি সুন্দর ভিউ, হাইওয়ে। এটা হচ্ছে তোমার পোখরা যাওয়ার হাইওয়ে, 4 লেনের রাস্তা। এটা 4 লেনের রাস্তা। হাইওয়ে দেখো কি সুন্দর, ল্যান্ডস্লাইড হয় দেখে বোঝা যাচ্ছে। এখানে দেখে বোঝা যাচ্ছে এখানে ল্যান্ডস্লাইড হয়। রাস্তা গাড়ি চালিয়ে মজা আছে। ও এত সুন্দর রাস্তা নেপাল রাস্তা, সত্যি এখনও পর্যন্ত আমরা ভালো রাস্তা পেয়েছি মোটামুটি, কিন্তু সন্ধ্যার পর থেকে আমরা সত্যিই খুব ভালো রাস্তা পেয়েছি। আর এগুলো স্যাঁত করে যাচ্ছে। পুরো ল্যান্ডস্লাইড জন্য। ও নীল আকাশ, যা লাগছে গাড়ি চালাতে কি বলবো, অনবদ্য। এত সুন্দর সবুজ, পাহাড়গুলো পুরো সবুজে সবুজ। তো ঘিঞ্জি এরিয়া নয়, শুধু রাস্তাগুলো দেখো, শুধু দেখার মতো রাস্তা। সব পাহাড় কেটে রাস্তা বোধ হয়। রাস্তা দেখো বন্ধু, রাস্তা দেখো। ও কি সুন্দর, ল্যান্ডস্লাইড হয় এই রাস্তায়। রাস্তা দেখো শুধু একবার, কোথায় যাচ্ছি আমরা। ওহো, গাড়ি দেখো একটা, পুরো অফরোডিং গাড়ি। চলো, আমরা তেল বাকি ছিল, তেল নিয়ে নিলাম। এবার আমরা বেরোবো। চলো আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে যাব। আগে ফিউয়ার লেক যাবো একটু। ফিউয়ার লেক হয়ে 11টার সময় যেহেতু অফিস খুলবে, 11টার পরে যাব। এখন যাবো আমরা ফিউয়ার লেক। ও পুরো মেঘগুলো দেখো, রাস্তা কি রাস্তা বাইরে। ও কি সুন্দর পাহাড় দেখো, কত বড় পাহাড়, আর মাঝখান থেকে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে।
সুন্দর আমাদের ডাইভারশন, এটা শুধু দেখো একবার কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে দেখো। ও রাস্তা খারাপ, অফরোডিং এইরকম, এইগুলোকে আমাদের কাছে সত্যি আমাদের মতো গ্রামের ছেলেদের অফরোডিং মনে হয় না। এগুলো নর্মালি আমরা ছোটোবেলা থেকে চালিয়েই আসি। ও নেপালি অটো ব্রিজ, এই ব্রিজটা আমাদেরকে টপকাতে হবে, টপকে ওই পাহাড়ে যাবো আমরা, ওই পাহাড় দিয়ে যাব। চলো, জল কম নদীতে, একটুখানি ধারা বয়ে যাচ্ছে, বাকি সব শুকনো। আমরা যাবো সেই ওদিকে। ওহো হো 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 হো, উই আর ইন্টারন্যাশনাল। মেঘগুলো পাহাড়ের গায়ে, মেঘগুলো এরকম আসছে দেখো। আমরা এখন যাবো ফিউয়া লেক, তো প্রথম ডেস্টিনেশন ফিউয়া লেক। পোখরা এখান থেকে আর 48 কিলোমিটার বাকি, কিন্তু আমরা 55 কিলোমিটার যাব ফিউয়া লেক, মানে পোখরাতেই আছে, পোখরার একটা সাইডে। আমরা প্রথম শুধু ভিউ দেখো, ভিউ ভিউ, ও মাই গড। ও সত্যি এত কষ্ট করার পরে আজকে 4 দিনের মাথায় মানে মনে একটু দেখে শান্তি পেলাম যে বড় বরফাবৃত পাহাড়। ও এখনো গ্লাভস পরিনি, তত ঠান্ডা লাগছে না, এখনো গ্লাভস পরতে হয়নি। গ্লাভস আছে ব্যাগের মধ্যে, আর একটু ঠান্ডা লাগুক। এখানে মোটামুটি নর্মাল ওয়েদার, ঠিকঠাকই ঠান্ডার সময় আমাদের যেমন ঠান্ডা পড়ে, কিন্তু আমাদের প্রত্যেকেরই গলা ধরে গেছে, রাত্রে স্নান করে করে প্রত্যেকেরই গলা ধরে গেছে। তো দেখো, ও সত্যি নেপালের মাটিতে এরকমভাবে এরকম গাড়ি চালাবো ভাবতেই পারিনি, বিদেশের মাটিতে। আমরা ইন্টারন্যাশনাল রাইড করছি, ইন্টারন্যাশনাল রাইড। আমার গলা ধরে গেছে, নইলে যা গলা থেকে আওয়াজ বেরোতো, যে পরিমাণ প্রেশার পড়ছে গলায়, আর মনে হয় 2-1 দিনের মধ্যেই যাবে। ভ্যালিটা দেখো শুধু, কি সুন্দর ভ্যালি। ও আর দেখো চারিদিকে পুরো পাহাড়, পাহাড়ি পাহাড়। ও আর তার মাঝখান দিয়ে এরকম রাস্তা, অনবদ্য অনবদ্য, সুন্দর দেখো কত সুন্দর। আমরা আস্তে আস্তে যাচ্ছি বন্ধুরা, কারণ আমরা জিনিসটাকে পুরো উপভোগ করতে করতে যাবো। কালকে গত রাত্রে আমরা কতগুলো পাহাড় টপকে আসলাম, কিন্তু রাত্রের জন্য, অন্ধকারের জন্য রাস্তা দেখো কি সুন্দর। বাহ, আমরা অনেক কম পয়সায় ঘুরছি। আমরা হোটেল নিচ্ছি, 3 জন থাকছি একটা রুমে, 500 টাকা, 400 টাকা ইন্ডিয়ান মানিতে, ভাবতে পারছো, 600 টাকা। জানি না উপরে কত টাকা ভাড়া হবে, কিন্তু নিচেরগুলো এইগুলো যে আমরা খুঁজে খুঁজে, বেশি খুঁজতে হচ্ছে না, 2-3টে হোটেল খুঁজছি, ব্যাস তার মধ্যে 400, 500, 600 টাকা ইন্ডিয়ান মানিতে হয়ে যাচ্ছে, 800 টাকা নেপালি মানিতে হয়ে যাচ্ছে। তো ভাবতে পারছো কত কম পয়সায়, কত কম বাজেটে আমরা ঘুরতে পারছি, থাকতে পারছি, এবং সেগুলো খুব ভালো ভালো হোটেল। আমি হোটেলের রিভিউ দিচ্ছি না, কারণ হোটেলের রিভিউ দিতে আমার একদমই পছন্দ হয় না, সবসময় ভালো লাগে না, আর কেমন একটা লাগে। যখন যেদিন মনে হবে, বা যখন থেকে মনে হবে যে তোমাদের হোটেলের রিভিউ দেওয়া উচিত বা দেওয়াটা ঠিক আছে, তখন থেকে দেবো। কিন্তু আমি চাইছি আমার এই স্মৃতিগুলো, এই যে সুন্দর সুন্দর স্মৃতি, এই সুন্দর সুন্দর নাজারা আর কোথায় পাবো বলো। আমি 1 বছর পরে বেরিয়েছি, লাস্ট জানুয়ারিতে বেরিয়েছিলাম একা ট্রেনে করে। কী করবো, ভালো লাগছিল না তাই। কিন্তু এই বাইক নিয়ে 2024-এর পরে, 2024-এ সেই সিকিম রাইডের পরে এই নেপাল, একদম ডাইরেক্ট ইন্টারন্যাশনাল। দেখছো কি সুন্দর ভিউ, দেখো মনে হচ্ছিল ভ্যালির মধ্যে দিয়ে এই একটা চলে যাচ্ছে, গাড়িগুলো যাচ্ছে দেখো শুধু কি সুন্দর করে, এত সুন্দর গাড়ি, এই রাস্তা, চারিদিকে ভিউ, দেখো একবার দেখো। ও বরফে ঢাকা পাহাড়গুলো দেখে শান্তি, সত্যি বলতে এরকম নীল আকাশ, তাও তো আজকে একটা হেজি হয়ে আছে আকাশটা। ওটা বোধ হয় অন্নপূর্ণা না ফিস্টি, এই অন্নপূর্ণা বলছি,
হ্যাঁ, আমার ধৌলাগিরি না ফিস্টেল বুঝতে পারছি না, আমার জানা নেই, আমি একটু পরে দেখে বলছি। অ্যাকচুয়ালি নেপালের ভিডিও আমি খুব কম দেখেছি, আগে দেখতাম খুব, কিন্তু রাস্তাটা দেখো কি নজারা, কি সুন্দর, কি সুন্দর দেখো। ওফ, আর কি সুন্দর, হালকা হালকা ঠান্ডা লাগছে। চলো, রাস্তা রাস্তা মাইরি, কি রাস্তা ভাবা যায় এত সুন্দর রাস্তা পাবো? তুই বলছি ভাবতেও পারছি না এত সুন্দর রাস্তা পাবো। আমরা দেখতে অনেক উঁচুতেই আছি পাহাড়ের, দেখতে মনে হচ্ছে যে এরকম ভ্যালিতে আছি, কিন্তু না বন্ধুরা, আমরা অনেক উঁচুতেই আছি। ব্রিজ টপকায় আমাদেরকে আমাদেরকে যেতে হবে এই রাস্তা ধরে। ডাইভারশন আছে, এই ডাইভারশন দিয়ে আমরা, রাস্তায় কোনো কাজ হচ্ছে বোধ হয়, এই ডাইভারশন আছে দেখো। আর পাহাড়, চারিদিকে শুধু পাহাড় পাহাড় আর পাহাড়, মনটা কেমন দেখো, সুন্দর পাহাড় দেখো। কি সুন্দর পাহাড় দেখো, পাহাড়, মনটা কেমন পাহাড় পাহাড় করছে, পাহাড় পাহাড় করছে, মনটা কেমন পাহাড় পাহাড় করছে, পাহাড় পাহাড় করছে। রোডে দিয়ে ঢুকে গেছে হিরো এক্সপ্রেস। রাস্তা দেখো, রাস্তা মাখন, মাখনের মতো রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি, বুঝছো, মাখনের মতো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। কি সুন্দর রাস্তা। আবার ডাউন হিল যাচ্ছি, কখনো ডাউন হিল, কখনো আফিল, কখনো উঠছি কখনো নামছি, এটাই তো পাহাড়ের বৈশিষ্ট্য। কখনো পাহাড়ের মাথায় কোনো এক পাহাড়ে উঠছি, কোনো এক পাহাড় থেকে নামছি, এরকম হচ্ছে। আবার সামনে আফিল আছে, দেখবো, চলো চলো, সামনে আবার আফিল আছে, দেখছি, চলো। একটা ব্রিজ আছে ছোট, দেখো এই আফিল, চিন্তা নেই বন্ধু, দেখো এটা উঠছি, সব উঠছি, কোনো অসুবিধা নেই, শুধু করে উড়ে যাবো ধাই ধাই করে। পিছনের দিকে দেখো, বরফের পাহাড়টা দেখেছো? দেখো পুরো পাহাড় বরফে ঘেরা, ওটা দেখেই আমাদের শান্তি, ওটা দেখেই আমাদের শান্তি। ও, এই বাইক, এই পাহাড়, এই বাইক, এই তোমার পাহাড়, এই বাইক, এই পাহাড়, শুধু দেখো, ওয়াও ওয়াও, ইন্টারন্যাশনাল পাহাড়। সত্যি মানে কি ভালো লাগছে কি বলবো, অনেকদিন পর এই যে গাড়ি চালিয়ে চালিয়ে এত পরিশ্রমের ফল সার্থক হলো আর কি, দেখে এই সুন্দর দৃশ্য দেখে সার্থক হলো। ওয়াও, সত্যি দেখো, দেখো দেখো দেখো, কত কাছাকাছি, কত সুন্দর দেখা যাচ্ছে, দেখো। ওয়াহ,
কি লাগছে সুন্দর। আমরা এখানে ফটো সেশন করে আমরা বেরিয়ে পড়লাম পোখরার উদ্দেশ্যে। ভাবছি কি করব, প্ল্যান চেঞ্জ হবে। বল একদম আফিল ওদিকে রাস্তাটা হচ্ছে নতুন। দূরে ওই পাহাড়ে সবুজে সবুজ রাস্তা সত্যি মানে মাইন্ড ব্লোয়িং রাস্তা। কি ভিউ! ধৌলাগিরি, ধৌলাগিরি, এটা সম্ভবত ধৌলাগিরি, পোখরা যাওয়ার পথে। এটা সত্যি ফ্রেশ হয়ে গেলাম, এতদিনের কষ্ট সার্থক। দেখে এতদিনের কষ্ট সার্থক হয়ে গেল দেখে। আমরা লেন চেঞ্জ করব। তো আমরা আর পোখরা শহর থেকে মাত্র ওই ফিউয়ার লেক থেকে মাত্র 22 কিলোমিটার, আর পোখরা বোধহয় আরও 5-6 কিলোমিটার আগে শহর, সেটাই। সুতরাং শহরের কাছাকাছি এসে গেছি। এগুলো সব শহরের মতোই, হ্যাঁ, শহরের কাছাকাছি এসে গেছি। দেখো সেই বরফে ঢাকা পাহাড়, আমার সরস্বতী, সামনে পাহাড়। ও ওরকম ঠান্ডা, একদম একদম। শুধু রাস্তা পোখরা যাওয়ার আগে রাস্তায় কি মাঝে মাঝে কীরকম অফরোডিং! ও আমাদের কাছে এসব কোনো ব্যাপারই না, কি বন্ধু? এসব কোনো ব্যাপারই না আমাদের কাছে। আমরা এই ধরনের রাস্তায় আমরা এক্সপার্ট আছি, এক্সপার্ট। আমরা সব রকমের রাস্তায় গাড়ি চালানোর ওস্তাদ আছি, ওস্তাদ। এখান থেকে আর পোখরা মোটামুটি আর 12 কিলোমিটার। ফিউয়ার লেক আমি ডেস্টিনেশন মেরে রেখে দিয়েছি 12 কিলোমিটার, কিন্তু 12 কিলোমিটার না, আর 5-6 কিলোমিটারের মধ্যেই পোখরা পৌঁছে যাব। দেখা যাক এখন কি হয়। চলো, আমরা পোখরা শহরে ঢুকে গেছি প্রায়। জ্যাম দেখো একবার, শহরের মধ্যে এমনি জ্যাম থাকবে। দেখা যাচ্ছে সেই পাহাড়কে এখনো সঙ্গে রেখে দিয়েছি, বরফে ঢাকা পাহাড়। জ্যাম দেখো পোখরাতে। চলো, সুন্দর জায়গা দিয়ে আমরা যাচ্ছি। সুন্দর দেখো রাস্তা দিয়ে, কি রাস্তাটা দেখো একবার শুধু। রাজ আছে না, না কে বললো 7-8 কিলোমিটার? ফিউয়ার লেক, তাই তো?
আমরা এখন ফিওর লেকের কাছাকাছি যাচ্ছি, এসে গেছি, আর বোধহয় 4-5 কিলোমিটার বাকি আছে। ডেস্টিনেশন সেট করেছি ফিওর লেক, ওখানে আগে ফিওর লেকে যাবো। আগে আমরা নিচের দিকে নামছি। ডাউন হিল, লেকের কাছাকাছি এসে গেছি প্রায়। চলো দেখছি, লেকে গিয়ে কথা হচ্ছে, চলো। তো দেখো, দেখতে দেখতে আমরা ফিওর লেক এসেছি। দেখো কি সুন্দর অপূর্ব দৃশ্য। আমরা ফিওর লেকের, এটা মেইন লেকের ধারে নয়, এটা লেকের পাশে, লেকের পাশেই আমরা আছি। চলো মেইন লেকে যাব কিছুক্ষণের মধ্যেই। এখন চলো গিয়ে মেইন লেকের যে ভিউ জায়গা, সেই জায়গাটায় যাবো। মেইন যে লেক আছে সেটা সামনেই আছে, একটু গিয়ে ঘুরে বাদিকে গেলেই মেইন লেক। আমরা সেই লেকের ওখানে যাব, ওখানে গিয়ে আমরা ফটো সেশন করবো, ঘুরবো, থাকবো, দেখবো। ওখানেই মেনলি হয়, ওই বোট রাইডিংগুলো হয়, আর ওপারে মাঝখানে একটা দ্বীপ মতো আছে আমি যতদূর জানি। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে, চলো। হ্যাঁ, প্যারাগ্লাইডিং হচ্ছে ওদিকে। ও, এসে গেছি ফিওর লেক। এটা নো পার্কিং, নো পার্কিং। কোথায়? এসছি, দেখে যাই। এসছি, চলে এসছি মেইন জায়গায়। এই দেখো লেক, চলে দেখাচ্ছি। দেখো এখানে বোটিং চলে, এখানে লেকটা দেখো। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on. আমরা এখন এসেছি অন্নপূর্ণা কেবল কার, সামনে আছে, রোপওয়ে করে উপরে উঠবো, সেই উপরে যাব। আমরা টিকিট কেটে নিয়েছি অন্নপূর্ণা কেবল কারে করে সারাংকোট যাব। নেপালি টাকায় 1000 টাকা করে নিয়েছে। এই যে এখানে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি, এবার সারাংকোট যাব। এখন কোথায়? বন্ধু মাসুদ, মঞ্জুর, কামরুল আর আমি, 4 জন উপরে যাব। সারাংকোট উপরে আছে, উপরে যাব আমরা। এখন অন্নপূর্ণা কেবল কারে যাচ্ছি, চলো উপরে দেখাচ্ছি। তো আমরা রোপওয়ে দিয়ে উপরের দিকে উঠছি, সেই সারাংকোট উপরে আছে, অনেক উপরে। আমরা আস্তে আস্তে অনেকটাই রাস্তায় যাব, উপরে উঠছি, দেখতে পাবে তোমরা। আর সবাই ফটো সেশন করছে এর মধ্যে থেকে। আর আমরা সারাংকোট যাচ্ছি এখন উপরের দিকে, ওই মাথায় রোপওয়ে করে যাচ্ছি। এই যে আমরা অনেকটাই উপরে চলে এসেছি, সবাই ভিডিও করছে। নিচে এই যে ফিওর লেক, পোখরা সিটিটা পুরো দেখা যাচ্ছে। উপরে গিয়ে দেখাচ্ছি, চলো। কি সুন্দর, কি সুন্দর, কত নিচে দিকে এসেছি আমরা, দেখো কত উপরে চলে এসেছি। আমাদের এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, সারাংকোট যাব। উঠি, উঠে গিয়ে কথা হবে। দূর হেঁটে আসলাম সেই নিচে থেকে, সব হয়ে গেছে, এসে গেছে। উপরে গিয়ে কথা হচ্ছে, চলো। পুরো পোখরা শহর দেখাচ্ছে। একটা মন্দির আছে, মূর্তিটা দেখো কত বড় একটা গণেশের মূর্তি। হাইট। আরো উপরে যায়।
কিরম ঢাল দেখো নিচে, ঢাল দেখো। মাই গড, ইঞ্জিন ব্রেকে যাচ্ছে। তো নিচু পুরো, ও মাই গড। আমরা সারাংকোট থেকে এবার দুজন নিচে আছে, খেতে গেছে, তাদের সঙ্গে দেখা করতে যাব। দেখা করে আমরা দেখি আজকে অন্য কোথাও যেতে পারি কি। শুধু ডাউন হিলটা দেখো, সামনে পোখরা লেক। পুরো ইঞ্জিন ব্রেকের উপর দিয়ে যাচ্ছে দেখো, পুরো ইঞ্জিন ব্রেকের উপর দিয়ে যাচ্ছে গাড়ি। কতটাও নিচে নামতে হচ্ছে, হয়ে যাবে। দেখো কত নিচে চলে গেছে, এসে গেছি। গিয়ে ডান দিকে চলো, মোটামুটি সমতলে এসে গেছি, সমতলের দিকে। তো দেখো আমরা সারাদিন ঘুরে এসে আমরা এই ওয়ান ডাইরেকশন বলে হোটেলে আজকে উঠেছি, স্টে করব। কালকে সকালে এখান থেকে বেরোবো মুক্তিনাথ। তো আমরা এখানে স্টে করব, আমরা আবার কালকে দেখা হবে। চলো এবার অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। গুড নাইট।